আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি ইলাস্ট্রেটর এর 3D কমান্ডটার ভিতরে যে এক্সট্রুড অ্যান্ড বেভেল এই সাব কমান্ডটা আছে এটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমি এই যে উপরের যে কমান্ডগুলো আছে এগুলো দেখাবো, কারণ এখানে কোনো একটা এফেক্ট অ্যাপ্লাই করার পরে এই উপরের কমান্ডগুলো অ্যাক্টিভ হবে। সো আমি এইটা প্রথমে দেখাবো। তো এজন্য আমাদেরকে একটা শেপ ড্রয়িং করে নিতে হয়েছে। তো এখানে আমি একটা স্কোয়ার শেপ ড্রয়িং করে নিয়েছি। এখন আমি এফেক্টে গিয়ে 3D এবং এখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল কমান্ডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথেই এইখানে একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এই ডায়লগ বক্সের আমি ভিতরে প্রথম যে কাজটা করব, এখানে প্রিভিউটা অন করে দেব। প্রিভিউটা অন করার সাথে সাথেই কিন্তু এখানে বক্সের মতো একটা এফেক্ট চলে আসছে। তো এখানে দ্বিতীয় যে আমি কাজটা করব, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি এক্সট্রুড ডিপথ। তো এখানে আমি ক্লিক করলে একটা স্লাইডার দেখতে পাবো। এই স্লাইডারে আমি এই ডিপটা বাড়িয়ে দেব। তো এখান থেকে আমি 217 পিটি বাড়িয়ে দিলাম। আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে। তো বন্ধুরা, এইখানে কিন্তু একটা বক্স আমরা দেখতে পাচ্ছি। আমরা কিবোর্ডের অ্যারো প্রেস করে এটা কিন্তু বাড়িয়ে নিতে পারি। ওকে। তো এই বক্সটা বা এই ঘনবস্তুটা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এই এফেক্টের সাহায্যে। তো আমরা জানি যে কোনো একটা ঘনবস্তুর কিন্তু 6টি পৃষ্ঠ থাকে। তো এখানেও কিন্তু 6টি পৃষ্ঠ রয়েছে, কিন্তু আমাদের সামনে ভিজিবল আছে 3টি। এর পিছনে কিন্তু আরও 3টা সাইড রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সেগুলো আমরা দেখব, কিভাবে দেখব সেটা আমি পরে আলোচনা করছি। তার পূর্বে এই ডায়লগ বক্সের ভেতরে যে অপশনগুলো আছে সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। উপরে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট দেখতে পাচ্ছি। তো এই লিস্টে এখানে এই বক্সটার বিভিন্ন সাইড কিন্তু আমরা দেখতে পারবো। তো এখন আমি এটা দেখাচ্ছি না, আমি পরবর্তীতে এইটা দেখাবো। আমরা এই পাশ থেকে বক্সটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। তো এখানে আমি যদি বাড়িয়ে দিই তাহলে বক্সটা এইভাবে ঘুরবে। এরপরে আমি এখান থেকে যদি এটাকে কমিয়ে বাড়িয়ে দিই, এটা কিন্তু এরকমভাবে ঘুরবে। ওকে। এরপরে আমি এখান থেকেও বক্সটাকে বিভিন্ন দিকে ঘোরাতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে বিভিন্ন মিটার রয়েছে। এই মিটার অনুসারে এখানে কিন্তু আমরা বক্সটাকে ঘোরাতে পারি এবং আমরা চাইলে বক্সটা এখানে মাউস ড্র্যাগ করেও কিন্তু ঘোরাতে পারি, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। তো এই হচ্ছে এখানে এই অপশন এবং এখানে রয়েছে পার্সপেক্টিভ। তো এখানে আমরা পার্সপেক্টিভ বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো এখানে আমি বক্সটাকে রিসাইজ করে নিচ্ছি। এখানে যখনই আমরা ঘোরাবো তখন কিন্তু এখানে কাস্টম রোটেশন চলে আসছে। তো এখান থেকে যদি আমরা ডিফল্ট রোটেশনটা সেট করতে চাই তাহলে এখানে অফ এক্সিস ফ্রন্ট এটাতে ক্লিক করলে বক্সটা কিন্তু আবার পুনরায় আগের অবস্থানে চলে আসবে। তো এখানে পার্সপেক্টিভটা আমরা বাড়িয়ে দিতে পারি। পার্সপেক্টিভ দিলে এখানে বক্স যে লাইনগুলো দিয়ে তৈরি হয়েছে সেই লাইনটা শো করবে। তো এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে বক্সের ভিতরে যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু শো করছে। তো আমি এখানে 0 করে দিচ্ছি এবং আমি আবারও এখানে একটু কমিয়ে দিচ্ছি, তাহলে ওই লাইনগুলো চলে যাবে। তো বন্ধুরা, এই কয়েকটা অপশন আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা এই যে পাশে ক্যাপ নামের এখানে 2টা আইকন দেখতে পাচ্ছি, আমরা এগুলোর কাজ দেখব। তো এখানে কিন্তু প্রথমটি অ্যাক্টিভ রয়েছে, এর কারণে কিন্তু আমাদের এই ঘনবস্তুটা এভাবে শো করছে। এখানে 6টি পৃষ্ঠ রয়েছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের ব্যাকের এবং ফ্রন্টের যে শেপটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। এখন কিন্তু এখানে 4টি পৃষ্ঠ রয়েছে এবং 2টি পৃষ্ঠ এখান থেকে চলে গেছে। আমরা এইখানে ক্লিক করলে 6টি পৃষ্ঠ হবে এবং এখানে ক্লিক করলে 4টি পৃষ্ঠ শো করবে। ফ্রন্ট এবং ব্যাকের পৃষ্ঠটা কিন্তু এখান থেকে উঠে যাবে। তা আমি যদি এই বক্সটা এইভাবে একটু সরিয়ে নেই তাহলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারবো। দেখুন
এখানে আমাদের এই সামনের যে শেপটা এটা কিন্তু চলে গেছে এবং পিছনেরটাও চলে গেছে। আমরা চাইলে পিছনে গেলে একই অবস্থা দেখতে পারি, এটা কিন্তু পিছনের সাইডটা ছিল। তো বন্ধুরা এখন আমি এখান থেকে অফ এক্সিস যে ফ্রন্ট এটাকে দিয়ে পূর্বের অবস্থানে নিয়ে আসছি এবং এখানে আমি আগের যে ক্যাপটা সেটাই রেখে দিচ্ছি। এখানে 6টা রয়েছে। তো বন্ধুরা এখানে আমরা মোটামুটি এই কয়েকটা অপশন দেখে ফেললাম। এখন এই কমান্ডটা এখানে আরও কিছু ড্রপডাউন লিস্ট দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট রয়েছে। তো এগুলো আমি পরে দেখাবো। তার পূর্বে আমি এখানে শেডিং অপশনটা একটু দেখিয়ে নেই। এখানে বিভিন্ন ধরনের শেডিং আছে। এখানে যে বক্সটা তৈরি হয়েছে ফ্রন্টের যে শেপটা এটা কিন্তু একটু লাইট, উপরের শেপটা একটু কম আর লাইট রয়েছে এবং এই পাশেরটা কিন্তু ডিপ কালার। এই জন্য কিন্তু বক্সটা এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ওয়্যার ফ্রম এটা যদি দিই তাহলে কিন্তু এখানে শুধু লাইনগুলো দিয়ে যে বক্সটা তৈরি হয়েছে সেটাই দেখাবে। এখন যদি এখানে আমি নো শেডিং দিই তাহলে এখানে কোনো শেডিং বা ডিপ কালার বা কোনো কালারই শো করবে না, যার ফলে আমরা বুঝতেই পারছি না এটা একটা বক্স। তো বন্ধুরা এরপরে আমরা দেখব ডিফিউজ শেডিং। এটাও মোটামুটি এরকম দেখাবে। এরপরে এখানে ডিফল্টভাবে থাকে প্লাস্টিক শেডিং, এটা দিলেও কিন্তু একই রকম দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে হচ্ছে এই সারফেস যে অপশনটা এটার কাজ। এখন আমরা এই যে এখানে যে প্রথম কমান্ডটা রয়েছে ম্যাপ আর্ট, তো এইখানে গেলে আমরা বুঝতে পারবো এই যে ঘনবস্তুটা বা বক্সটা এটা কয়টা পার্ট নিয়ে তৈরি হয়েছে। তো এখানে আমি যদি ক্লিক করি এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, পপ আপ মেনু ওপেন হয়েছে। তো এখানে কিন্তু আমরা এই ডান পাশে দেখতে পাচ্ছি এখানে 1 of 6, তার মানে এই যে বক্সটা তৈরি হয়েছে এটা 6টা পার্ট নিয়ে তৈরি হয়েছে। তো এখানে দেখুন এটা ফ্রন্ট পার্টটা কিন্তু সিলেক্ট হয়েছে, এই কারণে এটা রেড যে স্ট্রোক সেটা শো করছে, চারপাশে রেড লাইন শো করছে। তো এখন যদি আমি দ্বিতীয়টাকে অ্যাক্টিভ করি দেখুন এটা কিন্তু ব্যাকের যে শেপটা সেটা এখানে চিহ্নিত করেছে। এখন যদি আমি এটাকে তৃতীয় শেপটাকে দিই তাহলে এটা লেফটের যে সাইডের শেপটা ছিল সেটাকে শো করছে। এবং আমি যদি এখানে চতুর্থ নাম্বারটা দেখি তাহলে কিন্তু বটমের যে শেপটা সেটাকে নির্দেশ করছে। আমি এখানে 5 নাম্বারে গেলে এটা কিন্তু রাইটের শেপটাকে সিলেক্ট করছে। আমি এখান থেকে যদি 6 নাম্বারে যাই তাহলে কিন্তু টপের যে শেপটা ছিল সেটা কিন্তু এখানে শো করছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু 6টা শেপের সমন্বয়ে বক্সটা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সামনে কিন্তু 3টা শেপ ভিজিবল। তা আমি এখানে ওকেতে প্রেস করছি। আমি এখানে 1 নাম্বারটা সিলেক্ট রেখে এখানে ওকেতে প্রেস করছি। এই কাজটা আমি পরে দেখাবো। এখন আমি এটা বোঝানোর জন্য এখানে এসেছিলাম। আবার আমি এখানে গিয়ে এই যে টার্ন অফ ক্যাপ এইটা যে ক্লিক করলাম, এখন কিন্তু এখানে 4টা। তা আমি আবারও ম্যাপ আর্টটা ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু 1 of 4, তার মানে এখানে 4টা শেপ রয়েছে। তো আমি এইভাবে এখানে কিন্তু বিভিন্ন শেপ সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা এখানে আমি আবারও 1 নাম্বার দিয়ে এখানে ওকেতে প্রেস করলাম। এখন আমি এই যে এই ক্যাপটা প্রথমটাতে সিলেক্ট করে আমি এই বক্সটা এখানে নিলাম। এখন আমি এই বক্সের প্রত্যেকটা সাইডে ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করব। তো এটা কীভাবে অ্যাপ্লাই করব? এটা কিন্তু এখানে কালার অ্যাপ্লাই করার কোনো অপশন নেই। এখানে যদি আমি মোরে ক্লিক করি এখানে আরও কিছু অপশন আমরা পাবো, যে অপশনগুলো হচ্ছে এখানে বক্সের উপর যে লাইটগুলো পড়ছে সেই লাইটগুলো মডিফাই করার জন্য আমরা এই অপশন কাজ করতে পারি। তো এখানে লাইট ইন্টেন্সিটি এটা যদি আমি কমিয়ে দিই দেখুন এখানে কিন্তু ফ্রন্টে বা পুরো শেপের উপর যে একটা লাইট ছিল সেটা কমে গেছে। এখান থেকে আমরা স্লাইডের সাহায্যে এটাকে 100% করে দিলাম। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট, তো এইটা কি, এইখানে কিন্তু আমরা এটা যদি কমিয়ে দিই তাহলে এই দুই পাশ থেকে কিন্তু এটা লাইটটা কমে গেছে। তো এখানে আমরা বাড়িয়ে দিলাম, এখানে 50% ছিল আমি সেটাই দিয়ে দিলাম। এখান থেকে আমি টাইপ করে 50% দিয়ে দিচ্ছি, এন্টার দেই, ওকে 50%। তো বন্ধুরা এরপরে যে অপশনগুলো আছে এগুলো হাইলাইট ইন্টেন্সিটি, এগুলো হাইলাইট করবে এবং এখানে হাইলাইট সাইজ বিভিন্ন ধরনের কাজ এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন।
মূলত এই যে এই কাজগুলো কিন্তু এখানে এই লাইটিং সিস্টেম বা একটা বক্সকে ফুটিয়ে তোলার জন্য যে লাইটের সংমিশ্রণ সেটাই কিন্তু এখানে করা হয়েছে। শেডিং কালার ব্ল্যাক, তো এখানে যদি আমি নান দিই তাহলে কিন্তু এখানে ব্ল্যাকের যে একটা শ্যাডো সেটা কিন্তু থাকবে না, এবং আমি যদি কাস্টম দিয়ে অন্য কোনো কালার ইউজ করি তাহলে করতে পারবো। এখানে আমি যদি ব্লু কালার দিই তাহলে দেখুন এই শেডিংগুলো যে আছে এগুলো কিন্তু ব্লু কালারের সমন্বয়ে তৈরি হয়েছে। তো এখানে আমি কাস্টম না দিয়ে ডিফল্ট যে ব্ল্যাকটা সেটাই দিচ্ছি। এখন এই অপশনগুলোর কাজ দেখলাম। এখন এইখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। এখানে মাঝখানের যে অপশনটা সেটা হচ্ছে নিউ লাইট। আমি এই বক্সের উপর কিন্তু এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এই বৃত্তটাই মূলত এখানে এই শ্যাডো বা লাইটের কাজগুলো করছে। তা আমি যদি এই লাইটটাকে একটু এদিকে নিয়ে আসি, দেখুন লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পাশে কিন্তু লাইটটা বেশি হচ্ছে। আমি যদি এটাকে উপরে নিয়ে যাই, এটা উপরে নিই, তাহলে কিন্তু উপরে লাইটটা পাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা শ্যাডোটা ক্রিয়েট করতে পারি। তো এরকম। তো বন্ধুরা আবার চাইলে আমি এখানে আরেকটা নতুন লাইট সেট করতে পারি। এখানে আমি যদি নিউ লাইটে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আরেকটা লাইট তৈরি হয়েছে। আমি এই লাইটটা এই পাশে দিয়ে দিলাম, আমি যে কোনো পাশেই রাখতে পারি। তো আমি এইটা এই পাশে দিয়ে দিলাম, এটাকে উপরে দিলাম এবং আরেকটা নতুন লাইট আমি নিয়ে এই পাশে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু সবগুলো পাশেই সমান লাইট পড়ার কারণে শেপটাকে অত স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমি এখন এই লাইটগুলোকে ডিলিট করতে পারবো। এই লাইটটা সিলেক্টেড আছে, আমি এখানে ডিলিট যে আইকন আছে এখানে ক্লিক করলে লাইটটা ডিলিট হয়ে যাবে। এখন আমি এই লাইটটাকেও ডিলিট করে দেব। এখানে আমি লাইটটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এই অবস্থায় রেখে দিচ্ছি। এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, মুভ সিলেক্টেড লাইট টু ব্যাক অবজেক্ট। এখানে ক্লিক করলে এই লাইটটা ব্যাকে চলে যাবে। এখন কিন্তু এই লাইটটা ফ্রন্টে নেই, ব্যাকে চলে গেছে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এটা ফ্রন্টে চলে আসবে। তো এইভাবে আমরা একটা লাইটকে ব্যাকে এবং ফ্রন্টে নিয়ে আসতে পারি। তা আশা করি এই তিনটা কমান্ডের কাজ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এইখানে ম্যাপ আর্টের মাধ্যমে এই যে এখানে 6টা পৃষ্ঠ রয়েছে, এই 6টা পৃষ্ঠে আমি বিভিন্ন কালার অ্যাপ্লাই করব। তো সেটা কিভাবে এখানে আমরা একটু দেখে আসি। এখানে আমি ওকেতে প্রেস করে এই বক্সটাকে এখানে রেখে আমি এখানে 6টি কালার আগে ক্রিয়েট করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি রেক্টেঙ্গল শেপটা নিয়ে আমি একটা বক্স নিলাম। তো এইখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব। আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ কালার। এরপরে অল্টার প্রেস করে আমি এই কালারটাকে কপি করে নিয়ে কন্ট্রোল ডি প্রেস করে 6টি বক্স আমি ক্রিয়েট করে নিলাম। তো বন্ধুরা এখানে আমি 6টি বক্সে 6 ধরনের কালার কিন্তু অ্যাপ্লাই করেছি। এখন আমি এই 6টি কালারকে এইখানে সিম্বলে পরিণত করব। তো আমরা কিভাবে সিম্বলে পরিণত করতে পারি, এখানে একটা বক্সকে আমি এখান থেকে ধরে নিয়ে এই সিম্বলের উপরে নিয়ে গেলে এখানে ছেড়ে দিলে এবং একটা ডায়লগ বক্স আসবে, এখানে নিউ সিম্বল। এখানে যদি আমি ওকেতে প্রেস করি তাহলে কিন্তু এই কালারটা সিম্বল হয়ে যাবে। তো এইভাবে আমি বাকি 5টাকে সিম্বল করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 6টি কালারকে সিম্বলে পরিণত করেছি। তো বন্ধুরা এখন আমরা এই শেপটা যে ক্রিয়েট করেছি, এখন এই শেপটাকে আমরা কিভাবে মডিফাই করব, পুনরায় আবার ওই ডায়লগ বক্সটা আমরা কিভাবে পাবো। এটি কিন্তু আমরা পুনরায় এই শেপে গিয়ে আর এটা ফিরে পাবো না, এখান থেকে এটা সম্ভব হবে না। তাহলে এটা আমরা কিভাবে এডিট করব, এজন্য বন্ধুরা আমাদেরকে যেতে হবে উইন্ডোতে গিয়ে অ্যাপারেন্স নামের একটা কমান্ড রয়েছে, ডায়লগ বক্স রয়েছে, সেটা আমাকে নিয়ে আসতে হবে। এখন এই অপশনটা আসার পরে এইখানে আমরা এই বক্সের যে অ্যাপিয়ারেন্সগুলো হয়েছে, যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল। তো এইটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ডায়লগ বক্সটাকে আমরা আবার পুনরায় পেয়ে গেলাম। এখন আমি নিচে এখানে প্রিভিউতে ক্লিক করলে এখানে কিন্তু এই বক্সটাকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই বক্সটার 6টা পৃষ্ঠের উপর 6টা কালার অ্যাপ্লাই করব। তো সেটা কিভাবে, এখানে আমরা ম্যাপ আর্ট এই কমান্ডটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে প্রথম যে সাইটটা রয়েছে এখানে আমি একটা কালার দেবো। এখানে যদি এই যে সিম্বল এখানে ক্লিক করলে দেখুন ওই কালারগুলো কিন্তু এখানে চলে আসছে। তো প্রথমে এখানে আমি একটা কালার দেব, এখানে আমি রেড কালারটা দিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই বক্সের ফ্রন্টে কিন্তু এই রেড কালারটা চলে আসছে। তো আমি চাচ্ছি এই পুরো শেপ জুড়েই কালারটা চলে আসুক, এই জন্য এখানে একটা কমান্ড আছে স্কেল টু ফিট। তো এখানে ক্লিক করার সাথে সাথে এই কালারটা কিন্তু এই বক্সের এই ফ্রন্টের পুরোপুরি সেট হয়ে যাবে। এখন আমি দ্বিতীয় যে সাইডটা রয়েছে সেখানে চলে যাচ্ছি। এটা কিন্তু রাইট সাইডের শেপটা। তো এখানে আমি যাওয়ার পরে এখান থেকে অন্য একটা কালারকে আমি অ্যাপ্লাই করব। আমি এই জায়গায় অরেঞ্জ কালারটাকে দিয়ে স্কেল টু ফিটে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবং আমি এরপর দ্বিতীয় যে শেপটা রয়েছে ব্যাকে সেটাতে আমার কালার দেওয়া হয় না। আমি এখানে দ্বিতীয়তে এই ব্লু কালারটা দিয়ে দিলাম এবং এখানে স্কেল টু ফিট দিয়ে দিলাম। তাহলে ব্যাক এন্ডে আমার এই ব্লু কালারটা ফিট হয়ে গেছে। এখন তৃতীয়তে কালার দেওয়া হয়েছে, চতুর্থ সাইডে বা বটমের দিকে আমি আরেকটা কালার দিয়ে দেব। এজন্য আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, স্কেল টু ফিট দিয়ে দিলাম। তোমাদের এরপরে আমি 5 নম্বর যে শেপটা এই যে লেফট সাইডে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব। এজন্য আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম এবং স্কেল টু ফিট দিয়ে দিলাম। এরপরে আমি 6 নম্বরে যে উপরে যে শেপটা রয়েছে এখানে আমি এই কালারটা দিয়ে দেব। এখান থেকে স্কেল টু ফিট দিয়ে দিলাম। দেখুন এখানে আমরা 6টি পাশে বা 6টি যে রয়েছে সাইড রয়েছে সেগুলোকে 6টি কালারের সমন্বয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমি এখানে যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু এই কালারগুলো এখানে সেট হয়ে গেছে। তো এখন আমি এই বক্সটাকে ঘুরিয়ে বিভিন্ন সাইডের কালারগুলো কিন্তু দেখতে পারবো। দেখুন আমরা ব্যাকে কিন্তু ব্লু কালার দিয়েছিলাম এই ব্যাক সাইড এটা, এবং আমরা এই পাশে অরেঞ্জ কালার দিয়েছিলাম, তারপরে আমরা রেড কালার দিয়েছিলাম ফ্রন্টে। বিভিন্ন সাইডে আমরা যে কালারগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি টপে দিয়েছিলাম এই কালার, বটমে দিয়েছিলাম কিন্তু এই কালারটা। তো এখন আমি এই যে অপশনটা এটার কাজ দেখব। এটা ফ্রন্টে যদি ক্লিক করি তাহলে ফ্রন্টে যে কালারটা ছিল সেই শেপটা এখানে শো করছে। যদি ব্যাকে ক্লিক করি তাহলে ব্যাকের কালারটা শো করছে। লেফটে ক্লিক করলে লেফটে আমি যে কালারটা দিয়েছিলাম সেটা শো করছে এবং রাইটের কালারটা শো করছে। এইভাবে বন্ধুরা আমরা কোন পাশে কি কালার দিয়েছিলাম এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা বটমটাও দেখতে পাচ্ছি। এখন আমরা অফ এক্সিস বরাবর আমরা কি করেছি এটা কিন্তু দেখতে পাচ্ছি। আবার আমরা চাইলে অফ এক্সিস ব্যাকেও দেখতে পারি পিছন থেকে। দেখুন পিছনে ব্লু কালার ছিল, পাশে অরেঞ্জ ছিল এবং উপরে এই কালারটা ছিল, আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আমরা চাইলে অফ এক্সিস লেফট থেকেও দেখতে পারি, আবার অফ এক্সিস রাইট থেকে দেখতে পারি, আবার চাইলে আমরা অফ এক্সিস টপ থেকেও দেখতে পারি, আবার আমরা চাইলে অফ এক্সিস বটম থেকেও দেখতে পারি। তোমাদের এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখতে পারি। আবার এখানে আমরা ইসোমেট্রিক লেফট এভাবেও দেখতে পারি এবং এখানেও 4টা অপশন রয়েছে, আমরা 4ভাবে এখানে দেখতে পারি। তো বন্ধুরা এইভাবে আপনারা দেখে এগুলো চয়েস ঠিকঠাক করে নিতে পারেন। তো এখানে আমি ডিফল্ট যেটা থাকে এই অফ এক্সিস ফন্ট এটাতে ক্লিক করছি, এটা কিন্তু পূর্বের অবস্থানে চলে আসলো। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সাইটে কালার অ্যাপ্লাই করতে পারি। তো এখন এখানে আমি এটাকে ফিভার অপশন করে দিলাম। এখন আমি এটাকে ওকেতে প্রেস করছি। তো বন্ধুরা এইখানে ওকে প্রেস করার পরে এটাকে কিন্তু আমরা এক্সপান্ড করে আলাদা আলাদা করতে পারি। এটা কিভাবে, আমি এখানে অল্টার প্রেস করে এটাকে একটা কপি করে রেখে দিলাম এবং এখানে আমি অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। এখন কিন্তু এখানে আর শেপগুলো নেই। তো এখন এখানে ক্লিক করে যদি আমি আনগ্রুপ করি তাহলে আনগ্রুপ সবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এখান থেকে সবগুলোকে আলাদা করতে পারি। এইভাবে কিন্তু আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আলাদা করে বিভিন্নভাবে কাজ করতে পারি। তো এখানে আমি আরও কিছু অপশনে কাজ দেখাবো।
এখানে কালারগুলোকে আমি ডিলিট করে দিলাম। এখন এখান থেকে কিন্তু আমি এই ফিল কালারগুলো চেঞ্জ করতে পারি। এখানে গিয়ে আমি ফিল কালার হিসেবে দিয়ে দিলাম একটা কালার। এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ এখানে কিন্তু আমরা কালার সিম্বল অ্যাপ্লাই করেছি। তো এখান থেকে আমি পুনরায় অপশনটাতে যাচ্ছি, গিয়ে এখানে প্রিভিউতে ওপেন করে আমি ম্যাপ আর্টে গিয়ে এখান থেকে কিন্তু এই সাইটের কালারগুলো আমি এখান থেকে রিমুভ করতে পারি। এখানে নান দিয়ে দিলে এটা চলে যাবে। আবার আমি এখানে যাব, তারপরে এখানে যদি নান দেই এটাও চলে যাবে। এরপরে আমি এখান থেকে সবগুলোকে নান দিয়ে আমি এখানে ডিফল্ট যে কালারটা ছিল সেটাকে এখানে আমি নিয়ে আসব। তো এখানে কিন্তু আমরা ডিফল্টভাবে এই কালারটা পরবর্তীতে দিয়েছি, এটাই এখন শো করছে। তো বন্ধুরা এই হচ্ছে এখানে 3D কালার যে কাজ সেটা। এখন আমি এখানে ওকে প্রেস করে এই বক্সটাকে এইভাবে নিচ্ছি। তো বন্ধুরা এখানে চাইলে আমরা বিভিন্ন টেক্সট এবং বিভিন্ন ডিজাইন এর উপর কিন্তু সাবমিট করতে পারি, রেখে দিতে পারি। তো এটা কীভাবে করব, এখানে আমি ওকে প্রেস করছি, অ্যাপিয়ারেন্সটা এখানে থাক, বক্সটা এখানে রেখে দিলাম। আমি এখানে কিছু কাজ করে নিচ্ছি। আমি শিফট প্রেস করে এখানে ভিন্ন একটা কালার নিয়ে নিচ্ছি। আমি এই কালারটা নিচ্ছি এবং এইখানে আমি একটা তো বন্ধুরা আমি এইরকম দুইটা ডিজাইন করেছি। এটা বিভিন্ন প্রোডাক্টের লেভেল ডিজাইন করা থাকে। আমি সিম্পলি একটু ডিজাইন করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এখন এইখানে এই দুইটা ডিজাইন অ্যাপ্লাই করব। এই তিনটাতে উপরে এবং দুই পাশে আমি এটা অ্যাপ্লাই করব। এটা আমি এখন আবার ওই যে ডায়লগ বক্স ছিল সেটা নিয়ে আসলাম। এখন আমি ম্যাপ আর্টে ক্লিক করব। কিন্তু বন্ধুরা এর পূর্বে আমাদেরকে অবশ্যই এখানে এগুলোকে সিম্বলে রূপান্তর করতে হবে। এটা করার জন্য আমরা এই যে পেজটা আমরা যেটা ক্রিয়েট করেছি এটাকে টেনে নিয়ে এখানে সিম্বলের ভিতর ছেড়ে দিলে এটা কিন্তু সিম্বল হয়ে যাবে। এবং একইভাবে আমি এটাকেও নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে সিম্বলের উপর ছেড়ে দিলে এটা কিন্তু সিম্বল হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে অপশনটা নিয়ে আসলাম। এখন আমি ম্যাপ আর্টে গিয়ে এখানে আমি এটা আছে ফন্টে। তো ফন্টে অবশ্যই এখানে যে প্রোডাক্টের লোগোটা এবং টাইটেলগুলো এটা থাকবে। তো এখানে আমি দিলাম, এখানে সিলেক্ট ফিট করে দিলাম। এখন যদি আমি এখানে ওকেতে প্রেস করি, প্রিভিউতে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু এটা অলরেডি সেট হয়ে গেছে। লেফটের যে সাইডটা এটাকে সিলেক্ট করলাম, এটা 5 নম্বরে। এখন আমি এখান থেকে এই টেক্সটের যে পেজটা সেটাকে এখানে দিয়ে দেব। এটাকে আমাকে ঘুরিয়ে নিতে হবে। এটা আমি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে এরকম দেখাবে। এখন এটাকে আমি স্কেল টু ফিট করে নিলাম, এইভাবে ফিট হয়ে গেল। কিন্তু এটা এখানে আমাকে ম্যানুয়ালি ঘুরিয়ে নিতে হবে। আমি ঘুরিয়ে নিচ্ছি এবং ম্যানুয়ালি এটাকে আমার ফিট করে নিতে হবে। এদিকে আমি ফিট করে নিলাম। ফিট করে নেওয়ার পরে এখন আমি উপরেও এই পেজটা দেখাইতে যাচ্ছি, এই জন্য আমি এখানে ক্লিক করে এখানে টপটা সিলেক্ট করে নিয়ে এখন আমি এখান থেকে এই শেপটাকে নিলাম এবং স্কেল টু ফিট দিয়ে দিলাম। এখন কিন্তু টপে এটা সেট হয়ে গেছে। এখানে যদি আমি এখন ওকে প্রেস করি এবং এখানে ওকে প্রেস করি, দেখুন এখানে এই বক্সে কিন্তু আমরা এটা সম্পূর্ণ সেট করে ফেলেছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা কোনো প্রোডাক্টের মকআপ বা প্রোডাক্টের যে লেভেল ডিজাইন করি এগুলোকে এখানে সেট করতে পারি। তো বন্ধুরা এই হচ্ছে এই অপশনের কাজ। এখানে আরও অনেক কাজ রয়েছে, আপনারা চাইলে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখানে আমি এ পর্যন্তই দেখালাম।
সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।